অনেকেই একটা প্রশ্ন করছিলেন যে কেন পশ্চিমবঙ্গের যে নতুন সরকার হলো 5 জন মন্ত্রী হয়েছেন, বাকি মন্ত্রীরা কেন এখনো হচ্ছেন না। সেই জন্য অনেকেই চিন্তিত ছিলেন। মোটামুটি যেটা আপডেট আমাদের কাছে আছে, সোমবার কিন্তু আরও যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার শপথ গ্রহণ হতে পারে। তবে একটা বিষয় আমাদের মনে রাখা উচিত, যে বিজেপির মতন একটা দল, যেটা একটা সর্ববৃহৎ দল, বিশ্বের একটা সর্ববৃহৎ দল বলা চলে, তো সেটা কিন্তু একটা রেজিমেন্টেড পার্টি। আমরা নর্মালি ওই 15 বছর ধরে তো ওই পিসি অ্যান্ড পরে ভাইপো এসছে, পিসি ভাইপোর একটা পার্টি দেখে অভ্যস্ত, যেখানে তিনি কিন্তু ওই মুখে এটা করে দিন, ওটা করে দিন, ওকে ওটা বানিয়ে দাও, ওকে ওটা বলে দে তো হয়ে যাবে, এইভাবেই আমরা রাজ্যটাকে পরিচালনা হতে কিন্তু দেখেছি। তো আজকে বিজেপির মতন কিন্তু একটা বিরাট দল, রেজিমেন্টেড দল, সেই দলের কিন্তু অনেক নিয়ম কানুন, অনেক পর্যবেক্ষণ থাকে, তার উপরেই কিন্তু সেই দলের সমস্ত সিদ্ধান্ত হয়। তো সেই কারণেই আমার মনে হয় যে নতুন সরকার গঠিত হয়েছে প্রায় 1 মাসের কাছাকাছি। সেই কারণেই হয়তো এই সরকার অনেকটা সময় নিচ্ছিল বাকি মন্ত্রিসভার শপথ গ্রহণের জন্য। তো মোটামুটি যেটা খবর রয়েছে, সোমবার দিন কিন্তু হতে পারে। তাতে যা জানা যাচ্ছে 30 থেকে 35 জন আরও নতুন মন্ত্রী কিন্তু শপথ নিতে পারে। তবে এই মন্ত্রিসভার, যে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণগুলো হওয়ার কথা চলছে, তাতে যে বিষয়গুলো জানা যাচ্ছে এখনো, সেটাতে কিন্তু জেলাভিত্তিক প্রতিনিধি থাকতে পারে, যেটা অন্যান্য সময়ে আমরা দেখেছি। বামফ্রন্ট আমলেও যে সরকার ছিল বা তৃণমূল আমলেও যে সরকার ছিল, জেলার থেকে কিন্তু সেরকমভাবে প্রতিনিধিত্ব বা জেলার থেকে সেরকমভাবে কিন্তু মন্ত্রিত্ব দেওয়া হতো না। এই কলকাতা, সাউথ বেঙ্গল বেশ কিছু নির্দিষ্ট মুখকেই কিন্তু বারবার আমরা দেখেছি এই মন্ত্রিসভাকে ডোমিনেট করতে। তো সেই জায়গা থেকে কিন্তু আমার মনে হয় এবারের যে সরকার, তারা একটু সরে আসছে। কারণ সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বলবো, যে উত্তরবঙ্গকে নিয়ে আমি বলবো, উত্তরবঙ্গ কিন্তু প্রথম বিজেপিকে এই রাজ্যে জায়গা দিয়েছে। তৃণমূলের সাথে সবচেয়ে কঠিন লড়াই করেছে যখন তৃণমূলের সেই মানে হাইপ যখন চলছে রাজ্যে, তৃণমূল যখন একদম চূড়ান্ত রয়েছে ক্ষমতায়, সেই সময় থেকে কিন্তু উত্তরবঙ্গের মানুষ তৃণমূলকে পরিত্যাগ করেছে, বিজেপিকে এই রাজ্যে জায়গা দিয়েছে। এবং বিজেপিকে যদি উত্তরবঙ্গের মানুষ জায়গা না দিত, তবে কিন্তু মনে হয় বিজেপি এবারের ইলেকশনেও যে লড়াইটা দিতে পেরেছে, সেই লড়াইটাও কিন্তু দেওয়ার মতন জায়গায় বা পরিস্থিতিতে থাকতো না। সুতরাং উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলোকে তো আমার মনে হয় ব্যক্তিগতভাবে বর্তমান সরকারের বিশেষ করে গুরুত্ব দেওয়া উচিত। এছাড়া বাকি আরও অনেক জেলা রয়েছে যেখান থেকে কিন্তু আমরা জানি যে বিজেপিকে এই তৃণমূলের যে চূড়ান্ত ক্ষমতার যখন জোয়ার চলছে, সেই সময়ে কিন্তু তারা বিজেপির পাশে ছিল, বিজেপির জন্য লড়েছে। তো এখন কিন্তু তাদের এটা সময়, এবং বিজেপি পার্টিরও সময় তাদেরকে কিন্তু রেওয়ার্ড দেওয়া, তাদেরকে কিন্তু জায়গা দেওয়া মন্ত্রিসভায়। তো যেরকমটি শোনা যাচ্ছে, সেই ধরনের সিদ্ধান্তর দিকে কিন্তু বর্তমান সরকার যাচ্ছে। তারা কিন্তু জেলা থেকে প্রতিনিধিত্ব থাকবে সেরকমই আশা করাচ্ছে, এবং বেশ কিছু মহিলা মুখও কিন্তু এই 30-35 জন যে মন্ত্রিসভার শপথ নিতে চলেছে, আর সেখানে কিন্তু থাকার কথা রয়েছে। অ্যান্ড বিশেষ দুটো দপ্তর নিয়ে বলবো, তার মধ্যে যেটা হচ্ছে স্বাস্থ্য দপ্তর এখন মুখ্যমন্ত্রী নিজেই দেখছেন। তবে যা খবর রয়েছে, অভিজ্ঞ কোনো চিকিৎসকের হাতেই কিন্তু স্বাস্থ্য দপ্তরকে দেওয়ার যে আলোচনা, সেটা কিন্তু হয়েছে। তো সেরকমই কিছু হয়তো বাংলার মানুষ দেখতে চলেছে। তো যেটা আর একটা বিষয় আমি বলবো, এই সরকারের, অন্যান্য সরকারে কিন্তু আমরা দেখেছিলাম যে অনভিজ্ঞ মানুষকেই যে কোনো জায়গায় একটা মন্ত্রিত্ব দিয়ে দেওয়া হচ্ছে, যার যেই বিষয়টাতে যার হয়তো জ্ঞান নেই, তাকে সেই জায়গায় একটা প্রভাব খাটিয়ে কারো রেকমেন্ডেশনে মন্ত্রিত্ব দেওয়া হচ্ছে, ডিপার্টমেন্ট দেওয়া হচ্ছে। তো সেই জায়গাগুলো কিন্তু আমার মনে হয় বর্তমান যে রাজ্য সরকার, তারা কিন্তু অনেক বেশি পর্যবেক্ষণ করে সঠিক ব্যক্তিকে
দপ্তর বা মন্ত্রিত্ব দেওয়া যায় কিনা সে বিষয়ে তারা কিন্তু অনেকটাই সতর্কতা অবলম্বন করবে। তো সেই দিক থেকে যেটা মোটামুটি আলোচনার শীর্ষে এই মুহূর্তে রয়েছে, কোনো অভিজ্ঞ চিকিৎসক তিনি হতে পারেন স্বাস্থ্যমন্ত্রী, অ্যান্ড কোনো ডক্টরেট বিধায়ক তিনি কিন্তু হতে চলেছেন শিক্ষামন্ত্রী। দুটো খুব গুরুত্বপূর্ণ মন্ত্রী এই মুহূর্তে, স্বাস্থ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী। তো খুব সম্ভবত ডক্টরেট বিধায়ক যেটা হয়েছে সেটা শঙ্কর ঘোষ, শিলিগুড়ির বিধায়ক, তাকেই হয়তো করা হতে পারে শিক্ষামন্ত্রী। অ্যান্ড স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্ড অর্থ দপ্তর, এই দুটো দপ্তরকে কিন্তু মোটামুটি এখন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী নিজের হাতেই রাখবেন, নিজেই কিন্তু সামলাবেন। তো যারা খুব চিন্তিত ছিলেন কেন মন্ত্রিসভা হচ্ছে না, তা আশা করা যায় সোমবারের মধ্যে কিন্তু আমরা রাজ্যে আরও 30 থেকে 35 জন মন্ত্রী পেতে চলেছি। তো দেখা যাক তারা কোথায় কোথায় কোন কোন মন্ত্রিসভায় কোন কোন মুখগুলো আমরা দেখতে পাই, সোমবার দিন আসলে দেখতে পারবো। বাট মোটামুটি যেটা খবর এটাই রয়েছে, আরও একটা মন্ত্রিসভার শপথ পশ্চিমবঙ্গের নতুন যে সরকার তারা কিন্তু করতে চলেছেন, এবং খুব সম্ভবত সেটা সোমবার দিনই ঘটতে চলেছে।